জবাব পারবো কিনা তাও জানি না, তারপর চেষ্টা করব। অনেক মানুষের মাঝে দেখা যায় কয়েকজন সাধু, সাধুর বেশ, সাধুর লেবাস দেখতে এরকমই লাগে, তো চিনবো কেমনে যে সে আসল না নকল? তো গুরু কর্ম যখন আছে একটা চিনার ব্যবস্থা আছে না বাবা? আছে। কি আছে না? অবশ্যই আছে। তো চিনার ব্যবস্থা যদি থাকে তো সেখান থেকে একটা গান গাইয়া তারপরে আলা ছোটখাটো কইরা যদি প্রয়োজন হয় তো জবাব মুখে কয়েকটা দিমু, আর যদি গানটা গাইলেই শেষ হয় তাহলে আর জবাবের প্রয়োজন হবে না। তবে এই পৃথিবীতে যত মানুষ দেখেন, চর্ম চোখ যার থাকবে সে কখনো চৈতন্য জ্ঞানের অধিকার হইতে পারবে না। পারবে না। চর্ম চোখ ছেড়ে তার দিব্যজ্ঞানী হইতে হবে। মানে দিব্যজ্ঞানী হইতে হইলে দিব্যজ্ঞানী আলাদা চিনব কেমনে? তো যা গানটা গাই, গানটার মধ্যেই পাওয়া যাবে, তারপরও যদি প্রয়োজন হয় ছোট করে বলবো। ওরে অন্ধের কি আরে কন্দে অন্ধের কি আরে কন্দে
ব্যঙ্গের মুখে মানিক পয়দা হয়। সব ব্যঙ্গেতে হয় না মানি, ওরে আমার ব্যঙ্গের মুখে মানিক পয়দা হয়। সব ব্যঙ্গেতে হয় না মানি, ওরে আমার এই ব্যঙ্গেতে মানিক তোলা নিচে নায়ন্ন ব্যঙ্গের দলে যেই ব্যঙ্গেতে মানিক বলে মিশে দয়া ব্যঙ্গের দলে হ্যালো শ্রী গুরু সোই নন্দনে তোমায় কো রাধে তো শ্রী গুরু সোই নন্দনে তোমায় কো রাধে তো আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার পরে সুন্দর করে জবাব দিবেন মা জননী খাদিজা ভান্ডারীর ধারে। আমি ভুলি নাই কথা মাগো, ভুলি নাই আসরে গানে জবাব দিলাম আমি। বুঝেছ মনে হয় আমার মনে ধরে। তারপর একটু ছোট করে বলি, কি বলবো বলার কিছু নাই। পালা যখন গাই না রে বাবা, বেশি কথা দরকার নাই। যারে দেখলে হয়, এই যে শুনেন ও আম্মা, যারে দেখলে হয় ভাবেরই উদয়। কবি বলেছে সেখানে কিছু মিলিবে নিশ্চয়। নিশ্চয় যারে দেখলে ভাবের উদয় হয় গো মা, সেখানেই কিছু মিলবে কবির মনে হয়। যার চোখ গুরুর ভেসে, গুরুর দেশে গুরুর রঙে রং ধরেছে, এক দেশ ছেড়ে আরেক দেশে গেছে। সেই চোখের দিকে মাগো চাইতে পারবা না। এক সেকেন্ড, এক মিনিট যেমন আগুন জ্বলতেছে। সিদ্ধা পুরুষ দ্বারা, সিদ্ধা গুরু দ্বারা মুগ্ধা যা কইব তাই হইব, আগুন জ্বালাইয়া দিব। আমি বড় কথা বলি না, আমি একটা নগণ্য শিল্পী। আমিও যদি আমার গুরুকে লক্ষ্য করে স্মরণ করে একটা কথা বলি, কথাটা কাজ
পাটলিও বাগিনী। বলি না বলি না বলি না কেন বলি না, আমার লগের 3 পুরুষ গেছে গা, মালিক যারে পছন্দ হয়েছে লইয়া গেছে গা, আমারও কখন পছন্দ হয় তা তো জানি না। 4 নম্বর সিরিয়ালে পড়ে গেছি তোমাদের লগে, এটা আমার ভাগ্যের ঘটনা। দোয়া করে ওই ভাগ্যটা যেন তোমাদের সাথে আমি চলে যাইতে পারি, এই প্রার্থনা করি। আমার জন্য দোয়া করো ও গো আমার জহুর আলী মুন্সি, আমি তোমার চরণে ধরি। আমার দয়ালের মাটি এইটা, বানসারামপুর পাতাইল্লা কান্দি।